वंदे अहम श्री गुरा श्रीजित पद कमलम श्री गुरान वैष्णव श्रीपां सद्गुरुजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सवधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं वंदे श्री राधा कृष्ण पदं सहगण ललिता श्री विशाखान्वितं বৃন্দাবৈ তুলসী দেবাই প্রিয়াই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যবতে নমো নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই জয় গৌর হরি বল। সর্বাগ্রে শ্রী গুরু চরণ পাদ পদ্ম শরণম গুরু কৃপা হি কেবলম। যার কৃপা ছাড়া কখনো ভক্তি রাজ্যে প্রবেশ করা যায় না, যার কৃপা ব্যতীত কখনো ভক্তি রাজ্যে এতটুকু অগ্রসর হওয়া যায় না, সে অদর্শী কৃপাময় করুণাময়। তিনি আমাদের একান্ত আশ্রয় শ্রী গুরু চরণ পাদ পদ্ম স্মরণ করে আজকে আমাদের সম্ভবত মানে 35 সপ্তাহ চলছে। 23তম, গীতার 23তম বাবা। গীতা 23তম হুম। আগে চলছে আমাদের এই অনলাইনে গীতা পাঠাভ্যাস। সর্বজন সর্বজন বিদিত এবং সর্বজন গ্রাহ্য। ভগবান তো আগে থেকে করুণা করেছেন আমাদেরকে, তাই উনি আমাদেরকে আমার বাবাজি দেবব্রত পাল মহাশয়ের ভিতরে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং আমাদের ভিতরে সে ভগবানের একান্ত করুণা। তাই আমরা এই ওই গীতা অনুশীলনটা আমরা সারা সবাইকে মানে করার জন্য বিনামূল্যে আমরা পাঠ শেখার জন্য আমরা এতটুকু আমরা সুযোগ করে দিয়েছি। তার জন্য আশা করি ভক্ত হৃদয়ে প্রেম ভক্তির স্পর্শ লাভ করবে এবং সবাই যেন গোবিন্দের সেবা করে তাবিত হৃদয়ে তারা শীতল করবে, এটা দৃঢ় বিশ্বাস। এবং এটা এটা আমারই মনিকোঠা থেকে কথা উত্থিত হচ্ছে এবং এটা বাস্তবায়িত হবে। সুধীর সজ্জন, এতক্ষণ ধরে আমাদের ভক্তপ্রবার দেবব্রত পাল মহাশয়ের দ্বিতীয় কন্যা তো সেটা ঐশানী দেবীদাসী সে পাঠ করলো, মানে বিশেষ করে গীতা গীতা ক্লাস নিয়েছে। আমরা সবাই শুনছি গীতা বলার কৌশল, গীতা কিভাবে বলতে হবে, গীতা পাঠ করতে হবে, প্রত্যেক শব্দার্থের অর্থ এবং বলার কৌশল। এবং এইভাবে বললে পরে আমরা গোবিন্দকে অনায়াসে আমরা লাভ করতে সক্ষম হব এবং আমাদের এতটুকু বিন্দু মাত্র ত্রুটি থাকবে না। যার জন্য গুরু গৌরাঙ্গ আমাদেরকে কৃপা করবেন, এটা দৃঢ় বিশ্বাস। সুধী সজ্জন, তা এই যে ছেলেপেলেরা আমাদের যে যারা সুধী সজ্জন সবাই দেখছেন, এই যে গীতার ক্লাস নিয়ে আসছে, এদের বয়স কত এবার ভাবুন তো একবার। এরা ক্লাস 7 এবং 9-এ পড়ছে, তাই না? 8-ই। আর ছোট্ট একটা মেয়ে ক্লাস 1-এ, মোহিনী, ঈশানী আর রোহিণী। সবাই জানে ছোট্ট ছোট্ট মেয়েরা, তাদের ভিতরে যে অনুপ্রেরণা হয়েছে, তাদের পিতা মাতা এমন ভাবে তৈরি করেছে ভগবানের অশেষ কৃপায়, গুরু গৌরাঙ্গের অশেষ কৃপায়। একটা ভাবনার বিষয়। সবাইকে বলতে চাই, এইরকম প্রতি ঘরে ঘরে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি এইভাবে ভক্তি পথে অগ্রসর করতে পারি, তথা আমাদের জীবন দর্শন গীতাকে আমরা আশ্রয় করে পুরা গীতাটাকে যদি আমরা ছেলে মেয়েদের ভিতরে যদি আমরা তাদের ভিতরে এটাকে আমরা দান করতে পারি, তাহলে তারা হবে অদূর ভবিষ্যতে একজন দেব বা দেবী, অনায়াসে ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবে। এবং এতে করে আমাদের সনাতন, আমাদের সমাজ, হিন্দু সমাজ, গোটা সনাতনীরা উপকৃত হবে। ভগবান তো আগের থেকে কৃপা 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 করবেন এবং আমাদের সনাতনী যে আদর্শ, সনাতনী যে সমস্ত কৃষ্টি কালচার এবং তার যে সমস্ত সনাতনের যে সমস্ত নিয়মাবলী, বিশেষ করে সনাতনের যে সমস্ত আমাদের করণীয়, এইগুলো আমরা যদি করতে পারি, ছেলেদের ভিতরে মেয়েদের ভিতরে আমরা সেটা আমরা যদি সেই দান করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। অদূর ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরাই হবে আমাদের
পথের প্রথম দিশারি, এবং এতে করে বংশের কল্যাণ, পিতামাতার মঙ্গল, দেশ দশের মঙ্গল, সনাতনীদের সকলের মঙ্গল, সনাতনী নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই মঙ্গল হবে নিশ্চিত। সেই জন্য আমি সনাতনীদেরকে আমি বলতে চাই, আপনাদের ছেলে মেয়ে যখনই আপনাদের ছেলে মেয়ে গর্ভে আসবে, আসার কিছু নিয়মাবলী আছে, আর এক নিয়মাবলী আছে, গর্ভাধান আছে, এবং দশবিধ সংস্কারের যে সংস্কার আছে বেদের বর্ণিত, এই সংস্কার মুক্ত হতে হবে এবং বিধি সম্মতভাবে ভারজাতে গমন, এবং দশবিধ সংস্কার মুক্ত হলে পারে দেখবেন আপনার শিশু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের সনাতনীদের ভবিষ্যৎ। সেই জন্য যোগ এবং মুহূর্তের ভিতরে, মুহূর্ত ক্ষণ যদি আমরা বেঁচে আমরা গমন গমন করতে পারি, আনতে পারি কোন শিশুকে পৃথিবীতে, সেই হবে আমাদের ধারক বাহক সনাতনের। তারা হবে অতন্ত্র প্রহরী, এবং তারাই হবে আমাদের আমাদের আগামী দিনের মূল নায়ক বা নায়িকা। সেই জন্য বলতে চাই যে সবাই যেন, সনাতনীরা যারা আছেন, আমি সবিনয় নিবেদন করছি, আপনারা আপনার ছেলে মেয়েকে প্রথমেই যখন কথা বলতে শিখবে তাদেরকে গুরু প্রণাম, বৈষ্ণব প্রণাম, কৃষ্ণ প্রণাম, রাধার প্রণাম গুলো যা কিছু আছে শেখান। আর তারা যেন তাদের সাথে কথা বলবেন জয় নিতাই কি হরে কৃষ্ণ কি জয় রাধে বলে, সরাসরি তাকে নাম দিয়ে ডাকলে পারে এটা কিন্তু বিধিসম্মত হয় না। যেহেতু আমরা সনাতনী, আমাদের সর্বাগ্রে ভগবানের নামকে আহ্বান করতে হবে। যেন আমরা বলি জয় নিতাই, আমরা বলি জয় গৌর, আমরা বলি হরে কৃষ্ণ কি জয় রাধে। সর্বাগ্রে আমাদের ভগবানকে আহ্বান করা হলো, তারপর আমার জাগতিক সম্বোধন, এটা শিক্ষা দিতে হবে। ঠিক আছে? তাহলে দেখবেন আপনার সে শিশু, আপনি যা শিখাবেন সে শিখবে তাই। জীবনে আপনার অবাধ্য হবে না। ধর্মই ধার্মিককে রক্ষা করে, ধর্ম যেখানে আছে ভগবান সেখানে আছে। এই ধর্মকে রক্ষা করতে হলে আজ দেখুন আমাদের সনাতনটা কত পিছিয়ে গেছে, এখানে কত মুখ থুবড়ে পড়ে যাচ্ছে ধীরে ধীরে, আমরা দেওয়ালে ঠেকে গেছি। এই মুহূর্তে আমাদেরকে অবশ্যই আমাদের জাতিকে বাঁচাতে হবে, আমাদের সনাতনকে বাঁচাতে হবে, আমাদের হিন্দুদেরকে রক্ষা করতে হবে, হিন্দুত্ববাদী হিন্দুত্বকে রক্ষা করতে হবে, সনাতনীকে রক্ষা করতে হলে আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই প্রথমত একখানা গীতা দিন, এবং গীতা দিলে হবে না, তাকে গীতার ক্লাস নিন। আমাদের যে প্রতি সপ্তাহে শুক্রবারে যে গীতার ক্লাস নেওয়া হচ্ছে, ওই ওই সময়টুকু অন্তত ছেলেপেলেদেরকে নিয়ে হাসি রং তামাশা না করে আপনার ছেলে মেয়েকে কাছে বসুন, এবং ঠিক 8:30 থেকে রাত 10:30 থেকে 11টা পর্যন্ত একটু সময় ব্যয় করুন। এতে করে কৃষ্ণ ভাবনা ভাবিতে হবে আপনার সংসারটা, কৃষ্ণ ভাবনায় আপনার সংসারটা ভরপুর হয়ে যাবে। সংসারে কোনো 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 অশান্তি, দুর্ভোগ বা কোনো অভাব অভিযোগ থাকবে না। ভগবান কৃষ্ণ এদের রক্ষা করবেন, দৃঢ় বিশ্বাস। সেদিন কৃষ্ণ ভগবান বলেছেন যে আমাকে একটু আশ্রয় করেন, আমি তাকে আমি তাকে রক্ষা করি। সেই জন্য সবাই আহ সবাই খেয়াল দেবেন। এই দেখুন আমি একটা কথা বলি, আগে আমাদের পুরাণে আছে, বেদে পণ্ডিত আছে, 18 পুরাণও আছে। আগে যে ছিল চাতুর্বর্ণ, মানে 4টে বর্ণ ছিল না, কি কি 4টে বর্ণ না, মানে 4 বর্ণাশ্রম ছিল: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। যখন ছেলে মেয়ে কথা বলতে শেখে, গুরুগৃহে পাঠানো হতো, গুরুগৃহে তাকে গুরুগৃহে পাঠানো হতো। গুরুগৃহে থেকে কঠোর ব্রহ্মচর্য পালন করতে, কঠোর ব্রহ্মচর্য অর্থাৎ আদব কায়দা শিক্ষা বিধান গুরুদেব দিতেন, সদাচার শিষ্টাচার তাকে প্রশিক্ষণ দেওয়া হতো। এবং ভোর ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে, ওই সময়টা স্নান করতে হবে, এটা হচ্ছে ব্রহ্মচারী কর্তব্য। প্রথমে যখন ব্রহ্মচারী হিসাবে যখন গুরুগৃহে পাঠানো হবে, একের থেকে একের থেকে তো হয় না, 7 থেকে 24 বছর পর্যন্ত
কঠোর ভাবে সে ব্রহ্মচর্য পালন করবে, মৃত্তিকা স্বয়ং গুরু সেবা করবে, ভগবানের সেবা করবে, বেদ অধ্যয়ন করবে, পুরাণ অধ্যয়ন করবে, শিষ্টাচারী শিখবে, সদাচারী শিখবে, এবং গীতার প্রশিক্ষণ, ভাগবতের প্রশিক্ষণ তাকে দেওয়া হবে, ক্লাস নেওয়া হবে। যিনি বিচক্ষণ গুরু হবেন, যিনি যিনি সদ্গুরু হবেন, যিনি ব্রহ্মবাদী গুরু হবেন, যিনি বেদান্ত পারক হবেন, যিনি বেদের গভীর তত্ত্বে ডুবে গেছেন, সেই গুরুর কাছে পাঠান আপনাদের ছেলে মেয়েকে। দেখবেন ধীরে ধীরে সে মহামানবে ফিরে আসবে আপনার গৃহে। ঠিক 7 থেকে 24 বৎসর গুরুগৃহে থাকার পর, আমি একটা কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু গুরুগৃহে ছিলেন, তাই নয় কি? শ্রীমান মহাপ্রভু অনুগুরু গিয়েছিলেন। ওনার ওনার পণ্ডিতের গুরু আছে কে? গঙ্গাদাস পণ্ডিত, টোলের গুরু কে ছিলেন? গঙ্গাদাস পণ্ডিত। শ্রীকৃষ্ণের গুরু কে ছিলেন? শান্তিপনি মুনি। তিনি বহুদিন তিনি গুরুগিরি থেকে পাঠাভ্যাস করেন এবং প্রশিক্ষণ নেন। রামচন্দ্র, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ ভগবান, তিনি ন্যায় পুরুষোত্তম রামচন্দ্র, তিনিও গুরু গিরিয়েছিলেন। তার গুরু বিশ্বামিত্র, বশিষ্ঠ মুনি, তারাও ছিলেন। রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, তারাও গুরুগিরি থেকে তারা কঠোর ভাবে ব্রহ্মচর্য পালন করেছিলেন। এবং সন্ন্যাস ধর্ম কি, ব্রহ্মচর্য কি, কঠোর ভাবে পালন করেছিলেন। রামায়ণে দেখতে পাই, যখন তারা ঘুমোতেন, রাত্রে বেশি খাবার দেওয়া হতো না, কোন রকম দুটো হয়তো কিছু এক গ্লাস দুধ, আবার রাত 3টের সময় উঠতে হতো। 3টের সময় উঠে স্নান সমাপন করে, হ্যাঁ, গুরুকর্ম করতে হতো। তা এই যে গুরুকর্ম, এটা করতে গেলে তোমাকে, তোমার ছেলে মেয়েদেরকে অবশ্যই গুরুগিরি পাঠাতে হবে। কি দুর্ভাগ্যের বিষয় যে আজকাল আমাদের মায়েরা, আমার বাবাজিরা, এরা এত স্বার্থপর হয়ে গেছে, এরা অন্ধবিশ্বাস, এরা এত বড় মূর্খ হয়ে গেছে, নিজেরা মূর্খ, ছেলেদেরকে কি কি শেখাবে তারা? তারা নিছক গণ্ড মূর্খ, অশিক্ষিত এবং অনাচারী, ব্যভিচারী। তারা অনাচারী। তার ছেলে মেয়েদেরকে গুরু গিয়ে পাঠাবে না। গুরু গিয়ে পাঠালে যদি আমার ছেলে মেয়ে যদি সেই আশ্রমবাসী হয়ে যায়, তাহলে আমার সংসার করবে কে? এই যে জড়বাদী, বিষয়বাদী, হ্যাঁ, মোহগ্রস্ত মানুষ, এরা কি করে কৃষ্ণ ভজন করবে? কি করে সনাতনকে রক্ষা করবে? কি করে আমাদের হিন্দু ধর্মকে প্রসার করবে? ভাবনার বিষয়। সেই জন্য আমি অনুরোধ করবো, সাধনা নিবেদন করছি সবার কাছে, যে আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্য সদ্গুরুর পদাশ্রয় গ্রহণ করে, শাস্ত্রে আছে ছেলেদেরকে 8 বছরের দীক্ষা দেওয়া, মেয়েদেরকে 8 বছরের দীক্ষা দেওয়া, হরিভক্তি বিলাস। তাহলে সেই ছেলে মেয়ে কখনো বিপদগামী হয় না। দুর্ভাগ্যবশত বলতে হয়, হ্যাঁ, বুড়ো হয়ে গেছে একদম, ত্রিকালোক, মানে একদম সেই নরকের পথে পা দিয়েছে, বলে কি দীক্ষা আবার কি জিনিস? সারাটা জীবন অন্যায় করে চলেছে, অখাদ্য খাচ্ছে, অনাচার, ব্যভিচার, অসতমতি, ইন্দ্রিয় তর্পণ করছে, হ্যাঁ, রিপু তাড়নে মত্ত। অথচ গুরু গৌরাঙ্গের সেবা করতে গেলে বলে কি সময় নাই, দীক্ষা নিতে বলে কি সময় নাই, হরিসেবায় যদি বলা হরিসেবায় চলো যাই, সময় নাই। সময় আছে কখন? তাসের আড্ডা, হুম, টিভির সামনে, মানে কি আর বলবো, যত অসৎ কর্ম যা কিছু আছে, তারা প্রায়শই তারা এগুলো করে থাকে। কাজে কাজেই আমি অনুরোধ করব যে আপনাদের সনাতনীরা আমাদের ছেলে মেয়েদেরকে গুরু গৃহে পাঠাবেন। আপনার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়ে গৃহে ফিরে আসবে। আমরা কখনো ছেলে মেয়েদেরকে আশ্রমবাসী করব না। শুধু আমরা চাচ্ছি যে একটা ছেলে মেয়ে তারা যেন মহামানব হয়ে সমাজের প্রভূত কল্যাণ সাধন করতে পারে। এতে করে আমাদের পরম মঙ্গল হবে, আমাদের সনাতন বাঁচবে, সনাতনের প্রসার অব্যাহত থাকবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। সেজন্য গেল 7 থেকে 24 বৎসর। এবং ওই যে প্রশিক্ষণ নিল গুরুগৃহ থেকে, যখন বিবাহ করলো 24 থেকে 40 বৎসর,
সবাই মনে রাখবেন, 24 থেকে 40 বছর আছে গার্হস্থ্য ধর্ম। সে বাড়িতে এসে বিবাহ করলো গুরুর আশীর্বাদ নিয়ে, গুরুর অনুমতি নিয়ে, গুরু আশীর্বাদ নিয়ে। হুম। বিবাহ করলো, বৈদিক বিবাহ করলো। এমনকি যদি গুরু সদ্গুরু হয়, তিনিও অবশ্যই বৈদিক ভাবে বিবাহ দিতে পারেন। গুরুর সে ক্ষমতা আছে বৈদিক নিয়মে। হ্যাঁ, বৈদিক নিয়মে যে বিবাহ আছে, ব্রাহ্মণ না ডেকে নিজেই সদ্গুরু যিনি হবেন তিনি বৈদিক ভাবে ব্রাহ্মণ বৈদিক মন্ত্র পাঠ করে বিবাহ দিতে পারেন। কাজেই শুধু সজ্জন মন্ডলী, কি হলো, 24 থেকে 40 বছর, এর ভিতরে তার ভারজাতে একটা মহাপুরুষ জন্মাবে। শাস্ত্রে বলেছেন পুত্র উৎপাদন অর্থে ভারজাতে গমনম, মানে পুত্র লাভের জন্য স্ত্রীতে গমন করবে। ওর ভিতরে 2-3টে সন্তান হবে এবং তারা কৃষ্ণ ভক্ত হবে, বিধি মোতাবেক গমন করবে, গুরুর অনুমতি নেবে, গুরু কাছ থেকে পরামর্শ নেবে, এবং গুরু তাকে সুন্দর পরামর্শ দিবে কিভাবে তুমি ভারজাতে গমন করবে। দেখবেন সেই সেই গর্ভে মহাপুরুষ আসবে, নিশ্চিত আসবে। সেই জন্য একটা মহাপুরুষ জগতের কল্যাণ করে। বিবেকানন্দের মতো মহাপুরুষ কয়জন? সেই মা কোথায় এখন? হম। সেই মা কোথায়? সেই জন্য সেই মাকে সৃষ্টি করতে, সেই সেই মা হচ্ছে একটা আধার বা পাত্র। যদি আধার ভালো না থাকে, পাত্র ভালো না থাকে, সেই গর্ভে অসুর আসবে, মহাপুরুষ আসবে না। তো সেই জন্য সবাই খেয়াল রাখবেন, শিশুকাল থেকে ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেবেন, ধর্মীয় শিক্ষা দেবেন, গীতার শিক্ষা। গীতা আছে আমাদের মেন শাস্ত্র, গীতা আছে কর্ম, যোগ, জ্ঞান, মুক্তি। গীতা আমাদের সার্বজনীন গ্রন্থ, একবার সারা বিশ্বে সবার জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একান্ত ভাবে নির্ভয় নিঃসংকোচে নির্বিধায় গীতাকে আশ্রয় করতে পারে। গীতার আশ্রয় যারা থাকবে তাদের মঙ্গল সুনিশ্চিত হবে হবে, এতে কোনো সংশয় নাই। শুধু যান 24 থেকে 40 বছর গৃহস্থ থাকবে, তাও গৃহস্থ ধর্মে যে নিয়মগুলো আছে পালন করবে। সে কখনো ভোগী হবে না, জড়বাদী বিষয়বাদী হবে না। সংসার করবে কৃষ্ণের সংসার, গুরুর সংসার, গুরুর সংসার। যা কিছু করবে গুরুর অনুমতি নিয়ে করবে, গুরুর আশীর্বাদে অভীষ্ট সিদ্ধ হয়। এর অনেক প্রমাণ আছে। ছোট ছোট ছেলেমেয়েরা শোনো, একসময় মহাভারতে আছে, গুরু ছিলেন গৌতম ঋষি, ঋষি ধম্ম। উনি বললেন, আর উনি শোনো, দেখো তো উত্তর মাঠে আমার এই ক্ষেতের জলটা বেরিয়ে যাচ্ছে, তুমি গিয়ে না ওই আলিপার মাটি দিয়ে জলটা বন্ধ করে এসো। গুরু আদেশ শিরোধার্য করে আর উনি চলে গেল সন্ধ্যার আগে উত্তর মাঠে। জল যাচ্ছে বেরিয়ে, জল বেরিয়ে গেলে ধান হবে না। সেই জন্য গুরু আদেশ শিরোধার্য করে আর উনি চলে গেল উত্তর মাঠের সেই মহারাজের জমিটা আলটা বাঁধতে গেলেন। কিন্তু শত চেষ্টা করেও জল ঠেকানো যাচ্ছে না। একদিকে গুরু বাক্য ব্যর্থ হয়ে যায়, গুরু বাক্য রোধ হয়ে যাচ্ছে, কি করবে? যখনই মাটি দেয়, জলের ঢেউ এসে, মানে জল এসে, স্রোত এসে আবার ভেঙে নিয়ে যায়। কি করবে? উপায়ন্তর বুঝতে না পেরে তোমার একটা সিদ্ধান্ত নিল, আমি এক কাজ করি। বলে কি কাজ? আমি এই আলির পাহাড় একদম লম্বায় শুয়ে পড়ি। যখন শীতে শুয়ে পড়লো, জল বন্ধ হয়ে গেল। কিন্তু বাবা সারা সন্ধ্যার থেকে না শুয়ে আছে, কত পোকা, জোক, মানে পোকা এসে কামড়াচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, উঠছে না। কি যেন উঠবে না, কি যেন উঠছে না, যে গুরু আদেশ আমাকে খেয়ে ফেলু, কিন্তু আমি গুরু আদেশ পালন করার জন্য আমি আলীর পাশ শুয়ে আছি। আমার গুরু তো অন্তর্যামী, ইনি দিব্য গুরু, নিত্য দিব্য, তিনি অক্ষয় অব্যয়, তিনি আমার পরমেশ্বর ভগবান। আমি, তিনি অবশ্য দেখছেন, তিনি অন্তর্যামী, তো আমি কোন অবস্থা আছি। সন্ধ্যা ঘুরে গেল, রাত 7-8টা বেজে গেল। অন্যান্য ভক্তরা যারা আছেন আশ্রমে, উনি বললেন সেই ঋষি ধর্ম, এই দেখতো সেই আরণি কোথায় গেল, আরণি তো এখনো ফিরে এলো না।
যা তো একবার। কোথায় গেল? অনেক খোঁজাখুঁজি বড় আরণ্যকে পাওয়া গেল না। হঠাৎ গুরির মনে পড়লো, তাই তোকে পাঠিয়েছিলাম উত্তর মাঠে, সেই জলটা ঠেকাতে বলেছি, দেখি আমি গিয়ে দেখি। শিষ্যবর্গ নিয়ে গেলেন, ডাকছেন, আরণি, ও আরণি, ও আরণি। আরণি উত্তর দিলেন, গুরু মহারাজ, আমি আপনার জমিতে আমি শুয়ে আছি, ওঠার মতো শক্তি নাই। আমি যদি উঠি, জলটা দ্রুত বেগে জলটা বেরিয়ে যাবে, আপনার বাক্য আমি পালন করা আমার হবে না। তাই আমি কাতর স্বরে বলছি, গুরুদেব, আপনি কৃপা করে এসে আমাকে দেখুন, আপনার জমিতে আমি সডাঙ্গে শুয়ে আছে, আপনি একবার দেখে যান এসে। তখন ঋষি ধর্মকে দেখতে পেলেন, সত্যি তাই, তার জমিতে আলিতে একবার চিতে শুয়ে আছে। তখন গুরুদেবের করুণায় তার তার হৃদয়টা বিগলিত হয়ে গেল, চোখে জল চলে এলো। তাই তোরে বাবা, তুমি গুরু বাক্য পালন করছো, তোমার মতো শিষ্য অত্যন্ত বিরল, ওঠো বাবা। তখন আরণ্যকে ধরে নিয়ে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে, বাবা আরণি, আমি তোমাকে ব্রহ্মবিদ্যার শিক্ষা দিব, তুমি যথাযথভাবে গুরু বাক্য পালন করেছো। তাই গুরু বাক্য যে পালন করে, তার নিশ্চিত তার তার মঙ্গল তার হাতের মুঠোয়। সুধী সজ্জন, ছেলেদেরকে শিক্ষা দিতে হবে কিভাবে সদাচারী শিখতে হয়, শিষ্টাচারী, আদব কায়দা, ভদ্রতা, এগুলো শিক্ষা না দেওয়া হয় ছেলেবেলা থেকে, সেই ছেলে মেয়ে কোনোদিন মানুষ হইবার যোগ্য নয়। এবং মানুষ করতে হলে পিতা মাতাকে আগে করতে হবে, পিতা মাতাকেই শিক্ষা দিতে হবে। এই আজকালকার পিতা মাতারা, মায়েরা প্রায় ছেলে মেয়েদেরকে মিথ্যা কথা শিখায়। আচ্ছা বলো দেখি, যখন ছেলে পেলে কান্নাকাটি করে, তখন যদি ছেলে, আজকাল মায়েরা কি করে, এই এই চুপ কর, চুপ কর, ওই দেখ, ওই দেখ, মানে বাঘ বাঘ, ওই তো ভাল্লুক। আর সেই সেই সন্তান চুমকা পেয়ে যায়, ভয়তে কান্নাকাটি মানে বন্ধ করে দেয়। কথা হচ্ছে আর কি, এই মিথ্যা কথা শেখালো কে? একমাত্র মা। আমি বলবো, আমার মায়েরা, আমার সনাতনী মায়েরা, আমার সনাতনী বাবাজিরা, তোমরা যেন কখনো ছেলে মেয়েদেরকে মিথ্যা কথা শিখাবে না, সত্য কথা শিখাবে, সত্যের নাই করা যায়। যাই হোক, এইভাবে যদি ছেলেমেয়েরা আমাদের ভক্তি পথে থাকে, গীতার আলোকে ওরা যদি উদ্ভাসিত হয়ে যায়, গীতাকে আশ্রয় করে, গীতাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাহলে ভগবান তার মঙ্গল করতে সদা প্রস্তুত। তারপর 40 থেকে 40 থেকে 40 থেকে 60 বছর হচ্ছে কি বানপ্রস্থ। 40 থেকে 55, 40 থেকে 55 বানপ্রস্থ। এখন শোনো বাবা, গৃহস্থ ধর্ম পালন করে তার ছেলে মেয়ে হয়ে গেল, যা 3 সাইডে যা হলো এটাই যথেষ্ট। এবং তারা হলো সমাজের, কি হলো, সমাজের গুরু হলো তারাই। আপনি গুরু হয়েছেন, ছেলে মেয়ে গুরু হয়ে ছেলে মেয়েদের পালন করে সন্তানরা রক্ষা পাচ্ছে আমাদের। এইবার আসুন, 40 থেকে 55 বছর বলা হয় বানপ্রস্থ। তখন ছেলেমেয়েরা বড় হয়ে যাবে, যুবক ছেলে পেলে, তাদেরকেও ওইরকম ভাবে বৈদিক অনুসারে বিবাহ দেওয়াতে হলো, তাদের তাদের ছেলে মেয়ে হবে। আপনি নাতিপুতি হয়ে গেল, তাদেরকে গুরু গিয়ে পাঠান, তারাও মানুষে ফিরে আসবে। তারা যখন একটু বড় হলো, যুবক যুবতী হলো, মেয়েদেরকে বিবাহ দিয়ে দিলেন, শ্বশুর বাড়ি গিয়ে সে মেয়ে হবে দেবী, সে সতী অনুসভা, দেবী সাবিত্রী, সীতা, কত কিছু হয়ে যাবে। শুধু অনুসভা, সাবিত্রী, সীতা, মন্দাদরী, তারা, অহল্যা, উরানা আমাদের মেয়েরা হতে পারবে নিঃসন্দেহে। আমরা জানি, যেরকম মুনি ঋষি কারা ছিল, শুধু খালি কি পুরুষরাই ছিল? না, আমরা দেখতে পাই পুরাণে কথা, গার্গী, এই গার্গী ছিলেন, তিনি কিন্তু ওই নারী, কিন্তু তিনি মহামুনি হয়ে গেলেন। মৈত্রী, মৈত্রীও তিনি ছিলেন নারী, তিনি হলেন মহামুনি। তাহলে এই ক্ষেত্রে নারীরা কি পারে না মুনি ঋষি হতে? 100 বার পারবে, 100 বার, 1000 বার তারা পারবে। সেই জন্য আপনাদের মেয়েকে, ছেলে মেয়েদেরকে বিবাহ দেবেন, মেয়েকে পাত্রস্থ করবেন, আপনার জামাতা হবে দেবতার মতো, মেয়ে হবে দেবী। আপনার আপনার ছেলে
দেবতা, আর যে বৌমাকে আনেন সেও হবে দেবী। পর্যায়ক্রমে যখন বিবাহ করলো, বিয়ে দিলেন, তাদের নাতিপুতি হলো, তারা বিবাহ করলো, গুরু গিয়ে গেল। তখন আপনি কি করবেন? ওই 40 থেকে 55 বছর বানপ্রস্থ, মানে কি, সংসার থেকে থাকবেন অনাসক্ত। হ্যাঁ, আসক্ত হওয়া যাবে না। সবকিছু পরিত্যাগ করে, মনে মনে পরিত্যাগ করে, বিশেষ করে সংসার থেকে উদাসীন। যেখানে হরিসভা, যেখানে নাম যজ্ঞ আছে, তীর্থে তীর্থে ঘুরলেন, মাঝে মাঝে বাড়ি এলেন, ওই 15 বছর, মানে ধীরে ধীরে ত্যাগের পূর্বাভাস বা ত্যাগের জায়গা থেকে যে আচরণটা হচ্ছে, এটা সে শিখে গেল। এইবার আসুন, 55 বছর যখন এসে যাবে, বাদ বাকি আপনার সন্ন্যাস জীবন। 55 থেকে যে গোবিন্দ রাখেন পৃথিবীতে, ওই সময়টুকু হবে সন্ন্যাস জীবন। আপনি সংসার ত্যাগ করবেন। সংসার গাড়া যারা যারা আঁকড়ে ধরে পড়ে আছে, তারা কোনোদিন ভগবানকে লাভ করতে পারবে না। আচ্ছা, আমি একটা কথা বলি, শুনুন সময়। যেমন মহাভারতে আছে বর্ণিত, যখন 100 বয়সে মারা গেল, ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ। ধৃতরাষ্ট্র, ধৃত মানে ধরে রাখা, যে ব্যক্তি অন্ধ, হ্যাঁ, ধৃত মানে অন্ধ, অন্ধ রাজা, তাই না? যে রাজ্যকে ধরে রেখেছে, অন্ধরই কি হবে? তার ভোগে বাসনা ছিল, এ রাজ্য আমার, হস্তিনাপুর আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার। ধৃতরাষ্ট্র হওয়া যাবে না, হতে হবে, কি হতে হবে? যুধিষ্ঠির। এবার দেখুন, ধৃতরাষ্ট্র যখন শুনলেন যে তার ছেলে মেয়েরা কেউ নাই, 100 ছেলে মারা গেছে, তখন বিদুর এসে গেছিল। বিদুরে যার সময় বলে গেছিল যে, দুর্যোধন বাবারে, ও তো কাকা তো। কে কাকা? বিদুর। কার কাকা? দুর্যোধনের। মনে রে, তুই 6খানা, মানে 5 ভাই তো, 5খানা গ্রাম তো দিয়ে দে ওদেরকে, ওরাই বসবাস করুক। তা কি বলেছিল? শোনো কাকা, কাকা তো না, শোনো, হ্যাঁ, শোনো, আমি তোমার কথা শুনতে নারাজ, শুনবো না। তুমি আমার অন্নে প্রতিপালিত, তুমি আমার প্রজা, তোমাকে সম্মান দেয় কে? তুমি তুমি আমাকে উপদেশ দান করছো, বিনা যুদ্ধে নাহি দিবা শোষাক্রমে দিনে, আর কি, তুমি এই মুহূর্তে আমার রাজ্য ত্যাগ করতে পারো, আমি তোমাকে চাই না। তো সেই মুহূর্তে বিদুর বলেছিলেন, দুর্যোধন, তোমার এত বড় দাম্ভিক, তুমি এত বড় অহংকারী, দুরাচারী, মূর্খ, তুই কৃষ্ণকে দেখেও তুই চিনতে পারলি না। তবে শোন, আমি চলে যাচ্ছি, বলে যাচ্ছি, যেদিন তুই মারা যাবি রণক্ষেত্রে, যখন শুনবো দুর্যোধন মারা গেছে, সেদিন আমি এই হস্তিনায় পুনরায় আসবো। আর তার আগে আর কোনদিন আমি এখানে আসবো না। যেমন কথা তেমন কাজ। উনি তো ধর্ম, কে? বিদুর। আর দুর্যোধন ছিল অধার্মিক, দুরাচারী, অহংকারী, আভিজাত্য সম্পন্ন। হ্যাঁ, সে কৃষ্ণকে দেখেও সে চিনতে পারলো না। যাই হোক, যখন তো ভাই 100 ছেলে মারা গেল, তখন সংবাদ পেয়ে উনি এসেছিলেন হস্তিনাকে, বিদুর এবং তার স্ত্রী পরাশরী। অনেক কষ্টের জীবন তার, কিন্তু কৃষ্ণকে তারা বলে না, কৃষ্ণ সেবা তারা করেছিল। অনেক, তার জীবনে অনেক জীবন কাহিনী আছে, অনেক ত্যাগের মাধ্যমে কৃষ্ণ সেবা করেছিল বিদুর এবং পরাশরী। যখন এসে বললেন, পরাশরী এরা বললেন, বিদুর বললেন, দাদা তুমি কেমন আছো? বলে, বিদুর রে, ভাই রে, আর কেমন থাকবে, সব চলে গেছে, আর আমার কেউ নাই। শতপুত্র রণক্ষেত্রে প্রাণ মানে মারা গিয়েছে। বলে, তুমি এখনো পড়ে আছো এখানে, তুমি এখনো আছো, তোমার সন্তানরা সব আছে, তোমরা থাকতে, হ্যাঁ, পিতা মা থাকতে যদি সন্তান মারা যায়, এর মধ্যে কষ্ট আর নাই। দাদা, তুমি এখনো আছো। বিদুর, আমি কি করবো বলো, বলতে কি করবো ভাই বল। দেরি নয়, এক্ষুনি ওঠো। গান্ধারী কই? গান্ধারী বৌঠান কই? আর আনলো, সামনে এসে গেল, তারা সাজলো সন্ন্যাসী বেশে। কে কে? বিদুর, মানে
ধৃতরাষ্ট্র তার স্ত্রী গান্ধারী রাজভরণ ত্যাগ করে ভিখারি বেশে, সন্ন্যাসী বেশে, আর এদিকে বিদুর এবং তার স্ত্রী পরাশরী, 4 জন মিলে, আর এদিকে এদিকে কুন্তি, হুম, ওরাও চলে গেল, সন্ন্যাসী চলে গেল। আর 5 ভাই তারা চলে গেল স্বর্গের দিকে যার পথে। 4 ভাই তো পথে মারা গেল, দ্রৌপদী মারা গেল। আর যুধিষ্ঠিরের সঙ্গে ছিল একটা কুকুর অর্পিত ধর্ম, সেও ওই স্বর্গের দ্বারে গিয়ে কি করে পার হবে? স্বয়ং যমরাজ ছদ্মবেশে হাজির, বলে কি, যুধিষ্ঠির তুমি যে পুণ্য করেছো, পুণ্যের বনে তুমি একাই স্বর্গে যাবে। যুধিষ্ঠির বললো কি, আমি একা যেতে পারবো না, যেহেতু কুকুরটা আমার, আমার মর্তের থেকে আমার সঙ্গী সে, আমি ওকে ত্যাগ করে আমি একা স্বর্গে যাব না, আমার স্বর্গ দরকার নাই। হঠাৎ করেই এক মানে কুকুর আর কুকুর নাই সেখানে, কুকুরের পরিবর্তে তার পিতা স্বয়ং বাবা ধর্ম, যে বাবা বৎস যুধিষ্ঠির, আমি তোমার বাবা, আমি ধর্ম, তুমি আমার পুত্র, তোমাকে আমি পরীক্ষা করেছি এ পর্যন্ত, তুমি শোনো, তুমি আমার সঙ্গে এবার চলো, স্বর্গে চলো। তা যুধিষ্ঠির উনি সরাসরি স্বর্গে গেলেন। আর 4 ভাই পথে মারা গেল, কেন মারা গেল, কি জন্য মারা গেল, সব বর্ণিত মহাভারতে আছে। দ্রৌপদী কেন মারা গেল, কি জন্য মারা গেল, সব বর্ণিত আছে। কাজে কাজে বাবা, যখনই ধৃতরাষ্ট্র এবং গান্ধারী এবং পরাশরী এবং বিদুর, 4 জন তারা মিলে হিমালয়ের দিকে চলে গেলেন। আর তারা জীবনে কোনোদিন সংসারে আসেন নাই, রাজ্যে আসেন নাই। তারা বৃক্ষতলবাসী হলো, ওই পাহাড় পর্বতে গিয়ে তারা ভজন করে তাদের অন্তিম লীলা ওখানে সুসম্পন্ন হলো। হরে কৃষ্ণ। সেই জন্য মনে রাখবেন, সংসারের মতো আঁকড়ে ধরবেন, সংসার আপনাকে ছাড়বে না। আমরা যেহেতু আমরা আছি কি সনাতন, সনাতন ধর্মের 4টে আশ্রম, যে 4টে আশ্রম আছে আমাদের ভিতরে, সকলের কি, সকলের দরকার উচিত এই 4টে আশ্রমে পালন করা: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। অনুরোধ করব আমার সনাতনী মায়েরা, বাবাজিরা, আপনাদের সন্তান যখন জন্মগ্রহণ করবে, যখন কথা বলতে শিখবে, 8 বছরের সময় আপনারা স- আশ্রমে দেবেন, গুরু আশ্রমে দেবেন। ভয় নাই, আপনাদের সন্তানকে আমরা আশ্রমবাসী করব। যদি ভগবানের কৃপা কৃপা হয়, সেটা সম্ভব হবে, আর নাইতে পারে আপনার সন্তানকে আমরা ফেরত দেব, সে হবে দেবতা হবে। আমরা দেবতা রূপ গঠন করে নিয়ে, দেবতা রূপে তৈরি করে নিয়ে আপনাদের দেবতাকে আমরা আপনাদের করে সমর্পণ করব। শুধু সজ্জন, সেই জন্য আমাদের কর্তব্য, প্রত্যেকটা আঙ্গিকে আমরা যেন আপনাদের সন্তানদেরকে যথাযথ ভাবে গীতার শিক্ষা এবং গুরু গৃহে প্রেরণ করবেন। এটা আমাদের বৈদিক সমাচার, পূর্বের থেকে, সত্যযুগ থেকে গুরু গৃহবাস। এমনকি ভগবান যারা এসছেন, ভগবান তো একজন, বিভিন্ন রূপে যারা এসেছেন পৃথিবীতে, তারা গুরু গৃহে ছিল। আর কোথাকার মানুষ, সাধারণ নর আমরা। ভালো করে বসবেন, ভালো করে ব্রেনে ব্রেনটা কালচার করবেন যে আমার কথাগুলো শাস্ত্রসম্মত হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই শাস্ত্রের মোতাবেক কাজ করবেন, তাহলে আপনার সন্তান হবে একটা সাক্ষাৎ দেবতা। দেবতা উপরে নয়, মানুষও দেবতা হতে পারে। এই জন্য আপনার ছেলে মেয়েকে দেবতা করুন। আপনি দেবতা, দেবতা রূপে তৈরি করে নিয়ে ছেলেদেরকে দেবতা করে সনাতন কি উপহার দেবেন। আমাদের সনাতন ধীরে ধীরে সম্মুখে এগোবে। আমাদের সনাতন আছে, থাকবে, এর কোনো বিলুপ্তি নাই। সনাতনের জয় হোক, সবার মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় রাধে। সকলে ভালো থাকুক, আপনাদের সন্তান, আপনার সন্তান কুশলে থাকুক, আপনাদের সকল কুশলে থাকুক, এই বলে মনে করে আমি সংক্ষিপ্ত ভাবে কিছু ভগবানের কথা বলে বিশ্রাম রাখছি। জয় নিতাই, জয় গুরু। দেবব্রত বাবু, তুমি জয় একটু কথা নিতাই, বলো। জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। সুধী ভক্তবৃন্দ, আপনারা এতক্ষণ আমার বাবাজির মূল্যবান প্রবচন শুনলেন এবং অবগত হলেন যে আমাদের এই সারা জীবনে 4টা আশ্রমের উপরে আমরা নির্ভরশীল। এই প্রথম
যেটা ব্রহ্মচর্য, আমাদের কিশোরদের কিন্তু আসলে ব্রহ্মচর্যের অধীনে আমাদেরকে লালন পালন করতে হয়, গুরুগৃহে পাঠাতে হয়। বাবাজি মূল্যবান পরামর্শ আমাদেরকে দিয়েছেন। তো আসলে ধর্মীয়ভাবে আমাদের এটা অবশ্যই করণীয়, কারণ গীতা আমাদেরকে এমনভাবে পথ চলতে শেখায়, আমাদের আর অন্য কোথাও কারো সাহায্য লাগে না। সারা বিশ্বে এখন মানবতা যে লড়াই চলছে, সেখানে বহু বহু আগেই আমাদের গীতাতে মানবতার কথা বলা আছে, এবং এই মানবতাকে কিভাবে দেবত্বে উন্নীত করা যায়, যে একেবারে স্বর্গস্বরূপ কিভাবে আমাদেরকে আমাদের পারিপার্শ্বিকতা সাজানো যায়, সে বিষয়ে কিন্তু আমাদের গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার আদেশ, নির্দেশ, উপদেশ দিয়েছেন। তো আমরা শুরুতেই এই কিশোরদের কথা কেন বলি? কারণ হলো যে কোনো কাজ করতে গেলে সকাল সকাল শুরু করলে কিন্তু সেই কাজটা সুন্দর ও সুসম্পন্ন হয়। তদ্রূপ আমাদের বয়সের শুরুতে যদি আমরা আমাদের এই গীতার আলোকে আমাদের জীবন গড়তে পারি কিশোরদেরকে সাথে নিয়ে, তাহলে আমাদের পরবর্তী জন্ম এবং তার জন্ম বংশ পরম্পরায় আমাদেরকে আহ, যে আমাদের সনাতনী আমরা বেশ। সেই বিষয়টা বিরাজ করে এবং যথাযথভাবে আমাদের জীবন পরিচালনায় সহযোগী হয়। তো সুধী ভক্তবৃন্দ, আপনাদের কাছে আপনাদের শ্রীচরণে আমার আবারও আকুল প্রার্থনা এবং নিবেদন জানাই, আমাদের আশেপাশে যারা কিশোর বয়সী আছে তাদেরকে অবশ্যই আমাদের এই গীতার সঙ্গে সংযোগ করানোর জন্য সবিনয় নিবেদন এবং আবেদন করি আপনাদের শ্রীচরণে। কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ, এবং এরা, এই কিশোররা যদি যথাযথভাবে মানুষের মতো মানুষ গড়ে উঠতে পারে, একদম। তাহলে আপনার জীবন যেমন সার্থক হবে, তেমনি এই সমাজ, দেশ, জাতি একটা সুসন্তান পাবে। তাতে করে এই পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করবে না, শান্তি বিরাজ করবে। তো গীতা এই কথা বারবার ভগবান কিন্তু বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন। এটা সবসময় আমাদেরকে এই কথা মানে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমাদেরকে মাথায় রেখে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের এই বাধা বিঘ্ন এবং পথ চলার পথ বাধা বিঘ্ন তো হবেই না, এবং কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে আমরা সহজ সহজে পার হয়ে যেতে পারবো। তো এখানে কিশোরদের মনে রাখা উচিত যে আমরা আজকে তৃতীয় অধ্যায়ে কর্মযোগ সম্পর্কে আমাদের আজকে অনুশীলনটা শুরু হলো। তো এখানে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম। অর্জুন অনেক দ্বিধাগ্রস্ত হয়ে গেল যে ভগবান একবার জ্ঞানের কথা বলছে, একবার কর্মের কথা বলছে। তাহলে জ্ঞান যদি ভালো, শ্রেষ্ঠ হয়, তাহলে অর্জুন চিন্তা করছে যে কেন আমাদের এই হিংসামূলক যুদ্ধ কাজে করার জন্য ভগবান আমাদেরকে উপদেশ দিচ্ছে। তো এই উপদেশ নির্দেশের মধ্যে অর্জুন যখন দ্বিধান্বিত, তখন বারবার আবার ভগবানের কাছে প্রশ্ন করতেছে, ভগবান আমি কিছুই বুঝতেছি না, আমি দ্বিধাগ্রস্ত, আমি আহ, আমার বুদ্ধিতে আমি সামনে দিকে আমি আমার বুঝার সামর্থ্য নেই, তুমি কৃপা করে আমাকে বুঝাও। তো কিশোরদেরকে এমনভাবে আমাদেরকে বোঝাতে হবে যে সবাই সব কিছু হঠাৎ করে একদিনে বোঝে না। এই জন্যে যে জিনিস আমরা বুঝতে পারবো না, সেই জিনিস বারবার আমাদের সেই শিক্ষাগুরু, দীক্ষাগুরু, প্রয়োজনীয় ও পূজনীয় ও স্মরণীয় বরণীয় যেসব যাদের কাছে আমরা জানতে পারি, তাদের কাছে সবিনয়ে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, এইভাবে প্রশ্ন করতে হবে। কোনোভাবেই নিজের কৃতিত্ব জাহির করার জন্যে বা অন্য উম, নিজের কর্তৃত্ব সম্পাদন করার জন্য আমরা জানবো না, শিখবো না। একদম যেটা না জানলে আমাদেরকে বুঝতে পারতেছি না, ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে পারতেছি না, সেই জন্যই আমাদেরকে সেই গুরুদেবের কাছে
স্মরণ দেবব্রত, নিতে হবে এবং আমাদেরকে জানতে হবে। দেবনাথ দেবনাথ, তো ও আচ্ছা, দীপালি জয়নিতাই, দেব। আপনারা হুম, আমাদের সাথে বাচ্চু বাচ্চু, এবং আপনাদের সাথে আমাদেরকে দৈনিক রাখবেন চৌধুরী, এভাবে। এবং প্রসেনজিৎ এই পাল, কিশোরদের যদি এই জয়ফুল আয়োজনের দাস, মাধ্যমে বাবাজি যে মূল্যবান পরামর্শ দিলেন যদি লেবুল কিঞ্চিত কাশি, উপকার হয়, তো এই কিঞ্চিত সাথী রানী, উপকার যদি হয়, এই যে, তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা যেন আপনাদের সাথে থাকতে পারি। এই ভক্ত সংঘ যে শ্রী গোপালজি আশ্রমে কিশোরী মাগুরা কর্তৃক যে আয়োজিত প্রতি সপ্তাহের শুক্রবার এবং মঙ্গলবার যে ভাগবত আলোচনা এবং গীতা ক্লাস যে হয় শুক্রবারে, সবাইকে যেন আপনাদের এই অনলাইনে সংযুক্ত পাই এবং আপনাদের মূল্যবান পরামর্শ যেন পাই, সেই প্রার্থনা করি। তো আজকে এই আলোকে আমাদের ভক্তবৃন্দর কাছে একটু প্রার্থনা করব, যদি কোনো ভক্তবৃন্দ বাবাজির কাছে একটু প্রশ্ন বা উত্তরের মাধ্যমে কিছু জানতে চান, এবং যদি এই কিশোরদের সম্পর্কে কোনো ভক্তবৃন্দ কিছু বলতে চান, এবং তারা যেন আনমিউট করে একটু কথা বলবেন। জয় নিতাই, জয় গৌর। শুধু ভক্তবৃন্দ, আপনারা কিছু বলতে চাইলে একটু আনমিউট করে কথা বলবেন। জয় রাধে। রাধে রাধে। জয় রাধে, আমি দাদুর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বাবাজি বলেন। আমি দেখতে সোনালি, পাচ্ছি না হ্যাঁ আপনাকে। বাবাজি কথা বললে দেখতে পাবেন। রাধে রাধে। জয় রাধে। দাও। আরে দিদি ভাই, কেমন আছেন?